মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে এশার নামাজ আদায়ের পর এই দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে এই দিনী মাজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। যেন আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় কোরবানি। কোরবানি জিলহজ মাসের 10 তারিখে হয়। কোরবানি কি বা কোরবানির ফজিলত কি? কোরবানি হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই পশু জবাই করা, ঠিক না? এটা হলো কোরবানি। তাহলে এই একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হইতে হবে। এর যদি একটু হেরফের হয়, 19-20 হয়, তাহলে আপনার আর কোরবানি হলো না, হয়তো হয়ে যাবে শুধু গোশত খাওয়া। ঠিক আছে? তাহলে আমাদের কোরবানি লাভ কি? কোরবানি করার লাভ কি? আসছে যে কারো যদি কোরবানি কবুল হয়ে যায়, তাহলে পশুর গায়ে যত লোম, ঠিক তত পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে। ঠিক তত পরিমাণ সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে কোরবানির বিশাল ফজিলত। এখন পর্যন্ত কোনো গণক যন্ত্র বের হয় নাই যে একজন মানুষের মাথায় কত সংখ্যায় চুল আছে, এরকম কোনো পশুর গায়ে কি পরিমাণ বা সংখ্যায় কত লোম আছে, এখন পর্যন্ত কোনো যন্ত্র দ্বারা এটা বের করা সম্ভব হয় নাই। তাহলে কোরবানি করলে কি সব চিন্তা করছেন? তাহলে সেই কোরবানি কেমন হওয়া লাগে আমরা সেটাই জানার চেষ্টা করতেছি। যে কোরবানি একমাত্র হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোরবানির যে শর্ত, যে হালাল উপার্জন, হালাল আয় দ্বারা হতে হবে। ঠিক আছে? এককভাবে না হলে, যদি যৌথভাবে হয় অর্থাৎ ভাগিদার হয়ে যায়, তাহলে সমমানা সবার সমান একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নিয়ত উদ্দেশ্যেই করা, এই উদ্দেশ্যে কোরবানি হতে হবে। ঠিক আছে না? আর কোরবানির কথা কোরআনে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরআন শরীফের 30 পারায় 108 নম্বর সূরা আল কাউসারের 1 এবং 2, ইন্না আতাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই কোরবানি বলতে শুধু এখানে পশু কোরবানির কথাই বলা হয়েছে, কিন্তু কোরবানির যে তাৎপর্য, কোরবানির যে ব্যাখ্যা, একজন মানুষের জীবনটাই হবে হলো কোরবানি। কার জন্য কোরবানি? আল্লাহর জন্য। অর্থাৎ একজন মানুষ সারা বছর হালালকে হালাল, হারামকে হারাম জানা, ন্যায় থাকা, সত্য বলা, মিথ্যা পরিহার করা, সকল প্রকার আল্লাহর যত হুকুম আহকাম সেইটা মানাই হলো কোরবানি। আছে না? আপনি মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আপনি চা স্টলে আড্ডা দিচ্ছেন, আপনি সেই আড্ডা ত্যাগ করে যদি আসেন, আপনি ফজর নামাজে ঘুমাচ্ছেন, আপনি সেই আরামের বিছনা ত্যাগ করে যদি আসেন, তাহলেই হলো আপনার কোরবানি। আর এভাবে যদি একটা মানুষ সারা বছর চলতে পারে, আর এই বছর শেষে অর্থাৎ জিলহজ মাসে তার হালাল আয়, হালাল উপার্জন দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে পশু ক্রয় করে অর্থাৎ পশু কোরবানি করে, তাহলেই হবে তার জন্য কোরবানি। আর সেই কোরবানি হইলেই হলো তার জন্যে এই যে কোরবানির যে সওয়াব, কোরবানির যে ফজিলত, সেটা পাওয়া সম্ভব হবে। ঠিক আছে না? আর আমি যে আয়াতের কথা বললাম যে ইন্না আতাইনাকাল কাউসার, যে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার বলতে বেহেশতি নহর বলতে বোঝায়। যারা জান্নাতি হবে, যারা জান্নাতি বলে গণ্য হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে তাদের এই হাউজে কাউসার দ্বারা এক পেয়ালা শরবত পান করানোর পরেই জান্নাতে প্রেরণ করা হবে। আপনি যদি সেই হাউজে কাউসার চাই, তাহলে আমাকে অবশ্যই
সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে। পাশাপাশি এই যে কোরবানির কথা, পশু কোরবানি অর্থাৎ নিজের জীবনটাই একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, তবেই হবে কোরবানির সার্থকতা, কোরবানির তাৎপর্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক নিয়মে যথাযথভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে হাউজে কাউসার যাতে নিশ্চিত হয়, আর কোরবানি করলে যে সব যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা আমার আপনার আমল নামায় যেন যুক্ত হয়। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন।